হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপির 2005 থেকে আজ পর্যন্ত মিসিং নাম্বার থেকে যত প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখব। আজকে তার ক্লাস 1। তো ক্লাস শুরু করার আগে আমরা মূলত লেটেস্ট যে কেপি কনস্টেবল 2023 এক্সাম হয়েছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করেছি। টোটাল এতগুলো এক্সামকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এতগুলো এক্সামকে কভার করা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের আমি সমাধান করাচ্ছি। তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য দুটো স্পেশাল বই রয়েছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং এর। আজ পর্যন্ত যত ডাব্লিউবিপি এক্সাম নিয়েছে প্রত্যেকটা এক্সাম থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ ভাবে তোমাদের সাজানো রয়েছে এই দুটি পিডিএফ এ। এখানে তোমরা কি কি পাবে, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ এবং চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা তুমি কোথাও পাবে না। প্রিভিয়াস ইয়ার তুমি প্রিভিয়াস ইয়ারের বই পেয়ে যাবে, ঠিক আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে। বাট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমার জন্য কোনো বই এভেলেবেল নেই, একমাত্র এই দুটো বই এভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এবং শুধুমাত্র যে তুমি পিডিএফ কিনছো তা না, পিডিএফ এর সঙ্গে তুমি ভিডিও ক্লাসও কিন্তু পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে। প্রত্যেকটা পেজে তুমি কিউআর কোড দেখতে পাবে, কিউআর কোডটা স্ক্যান করলে বা টাচ করলে তুমি কিন্তু ডাইরেক্ট ভিডিও ক্লাসে পেয়ে যাচ্ছ। তার মানে ডাব্লিউবিপিতে ম্যাথস এবং রিজনিং এর টোটাল ফুল কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং প্রত্যেকটা পিডিএফ তুমি আপডেট পাবে, মানে প্রত্যেকবার কিন্তু আপডেট হতে থাকবে। যত এক্সাম হবে পিডিএফটা ফ্রি আপডেট ভার্সন তুমি কিন্তু পেয়ে যাবে একবার যদি তুমি ক্রয় করো। এবং অ্যান্সার তো দেওয়াই থাকবে, সঙ্গে ভিডিও সলিউশনও কিন্তু তোমরা দেখতে পাবে। দুটো পিডিএফ এর দাম হচ্ছে 149 করে 298 টাকা। বাট বর্তমানে 50% অফ চলছে, দাম পড়বে 149 টাকা। তোমরা যারা ক্রয় করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো এবং বাকি ডিটেলস জেনে নাও। কারণ ডাব্লিউবিপির পরীক্ষা দেবে আর তুমি যদি প্রিভিয়াস ইয়ার না করে যাও তাহলে কিন্তু হবে না। কেপি কনস্টেবল 2023-এর যে এক্সামটা হলো সেখানে টোটাল 23টা কোশ্চেন কিন্তু ম্যাথমেটিক্স থেকে কমন এসেছে এবং রিজনিং থেকে বারবার একই ধরনের প্যাটার্নের কোশ্চেন কিন্তু এরা রিপিট করছে। সো দেখো নেক্সট প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এটা এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। সো দেখো কিভাবে হচ্ছে, প্রথমে আমাদের প্যাটার্নটাকে বুঝতে হবে। দেখো 4-এর সঙ্গে 7 গুণ করলাম, সেই গুণফলের সঙ্গে যদি 9 গুণ করি, মানে প্রথম প্যাটার্নটা হচ্ছে দেখো 4 × 7 × 9 প্লাস যদি আমি 10 করি তাহলে কত আসছে দেখো, 4 × 7 = 28 × 9 মানে 252 প্লাস 10, অর্থাৎ মাঝের সংখ্যাটা চলে আসছে 262। তাহলে এই তিনটেকে আমি গুণ করছি আর এই দিকেরটাকে যোগ করছি। তাহলে এখানে 3 × 5 × 6, 3 × 5 = 15, 6 × 15 = 90 × 9, দেখো এই ওয়েতে 99 চলে আসছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, 7 × 8 × 10 প্লাস 13। তাহলে কত হচ্ছে, 7 × 8 = 56 প্লাস 10 560 প্লাস 13 মানে হচ্ছে 573। অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? দেখো খুব ভালো করে বুঝবে। এটা যদি আমি যোগ করি, হ্যাঁ, 1 5 3 6 যদি আমি এগুলোর যোগ করি, 1 5 3 6 যোগ করলে কত হচ্ছে দেখো, 6 3 9 10 15 হচ্ছে। 1 9 2 যদি আমি যোগ করি 12 হচ্ছে। 2 এর সঙ্গে আমি এখানে কিছু একটা যোগ করব যেটা আমার অ্যান্সার হবে, আর এখানে 3 আসছে। মানে 12 15 থেকে 12 হচ্ছে, 12-র পরে এখানে কত হবে, তারপরে কত হবে, 3 হবে, সেটা আমাকে বের করতে হচ্ছে। দেখো 15 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 12 পাচ্ছি, 12 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে 8 কে পাবো, আর 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে এই 3 কে পাবো। মানে প্যাটার্নটা এভাবে হচ্ছে, নিচের গুলো যোগ করলে 15, তারপর একটা 12, তারপর একটা দেখো 8 হবে। 8 হবে মানে 2 প্লাস এক্স এর ভ্যালু আমাকে 8 নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর মান কত হবে, 6। তাহলে 2 + 6 মানে 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ তাহলে এক্স এর মান কত হয়, মানে জিজ্ঞাসা চিহ্নতে কত হবে, 6 হবে। তাহলে প্যাটার্নটা বোঝা গেছে। চলো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে আমি প্যাটার্নটাকে এক্স এর মান 6 ধরে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি 6 হয় তাহলে দেখো এটা হলে, এটা যোগ করলে হবে 3, এটা হবে 8, এটা হবে তোমার 12, আর এটা হচ্ছে 15। তাহলে দেখো এখানে 3 কমছে, এখানে 4 কমছে, এখানে 5 কমছে, এই প্যাটার্নে এটা যাচ্ছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এই প্যাটার্নটা লক্ষ্য করো কিভাবে আসছে। দেখো প্যাটার্নটা 5 × 6 × 4, 5 × 6 × 4 বাই 10 করলে দেখো কত হচ্ছে, 12 হচ্ছে, মানে মাঝেরটা চলে আসছে। শেষের মানে বাইরের তিনটেকে যদি আমি গুণ করে 10 দিয়ে ভাগ করি তাহলে মাঝেরটা আসছে। এখানেও দেখো 10 × 4 × 9,
এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো মাঝেরটা চলে আসছে 36। তাহলে এটার অ্যান্সার কত হবে? 15 ইন্টু 6 ইন্টু 7 ডিভাইডেড বাই 10। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, কাটাকুটি করো তুমি। 5 3 এ 15, 5 2 এ 10, 2 3 এ 6 মানে 3 3 এ 9, 7 9 63 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? 14, 154, 196, 121। দেখো 14 স্কোয়ার হচ্ছে 196, তাহলে এখানে কতর স্কোয়ার 121 হবে? কতর স্কোয়ার 121 হবে? 11-র স্কোয়ার হয়ে যাবে 121, মানে 11 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট, মেইনলি তোমাদের প্যাটার্ন গুলোকে বুঝতে হবে। ঠিক আছে, এগুলো তো বোঝার কিছু নেই, প্যাটার্নটাকে তোমাদের বুঝতে হবে। তো রিজনিং এর ক্ষেত্রে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার জন্য কিন্তু বেনিফিট। প্রথমে তুমি প্রিভিয়াস ইয়ার গুলো করে নাও, তাহলে প্যাটার্ন তুমি বুঝতে পেরে যাবে যে কি ধরনের প্যাটার্ন এরা দিচ্ছে। তারপর তুমি যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার সলভ করো। তুমি ডাব্লিউবিপির পরীক্ষা দেবে তার মানে এমনটা না যে তোমাকে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার করতে হবে। ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার তো করবেই, আদার্স যে এক্সাম গুলো হয়ে যাচ্ছে স্টেটের বা সেন্ট্রালের, সেখানে যে রিজনিং দিচ্ছে, যেমন এমটিএস রয়েছে, সিএইচএসএল রয়েছে, সেন্ট্রালের কথা বলছি, প্রচুর এক্সাম হয়েছে, সেই যে প্রিভিয়াস ইয়ার গুলো সেগুলো তুমি সলভ করো। ঠিক আছে, তাহলে কিন্তু দেখবে রিজনিং খুব ইজিলি তুমি করতে পারছো। এটা দেখো কিভাবে হচ্ছে। 2 × 8, 2 × 8 প্লাস 1 সমান আমি 17কে পাচ্ছি। 2 × 8 প্লাস 1 করলে 17কে পাচ্ছি। আবার দেখো 8 × 17, 8 × 17 প্লাস 1 যদি আমি করি তাহলে দেখো পাচ্ছি 137। তাহলে এটার অ্যান্সার কত হবে? ঠিক আছে, 8 × 17 করলে আমি পাচ্ছি 137, তাহলে 8 আমাকে 137 করতে হবে প্লাস 1, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটার গুণ করলে কত হচ্ছে দেখো, 7 8 56, 6, 5, 3 8 24, 5 9, এখানে 10 প্লাস 1 মানে 1097। কিরকম হচ্ছে দেখো, মাঝের 8টাকে তুমি ধরবে। ঠিক আছে, 8-এর সঙ্গে 2 গুণ করছি, 16 প্লাস 1 করলে আমি 17কে পাচ্ছি। 8-এর সঙ্গে 7 গুণ করছি, প্লাস 1 করলে আমি 137কে পাচ্ছি। তাহলে 8-এর সঙ্গে তুমি 137কে গুণ করবে, প্লাস 1 করলে তুমি এই জিজ্ঞাসা চিহ্নের মানটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? নেক্সট, তো এই প্যাটার্নটা আমাদেরকে ব্রেক করতে হবে। 14 12 36 7, 14 12 36 7 যদি আমি যোগ করি তাহলে দেখো কত হচ্ছে, 14 প্লাস 12 মানে হচ্ছে এদিকটা 26, এদিকটা হচ্ছে তোমার 10, 26 প্লাস 10 মানে 36। তার মানে প্রথমটা কিভাবে আসছে, 14 প্লাস 12, মানে প্রত্যেকটা বাইরের সংখ্যাকে যোগ করে দিলে আমি মাঝেরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 9 প্লাস 11 প্লাস এক্স প্লাস 16 সমান আমি পাবো 54। তাহলে 9 এখানে প্লাস 11 মানে হচ্ছে তোমার 20, আর এদিকে 16 মানে 36 প্লাস এক্স সমান হচ্ছে 54। তাহলে এক্স সমান কত হবে, 18, অর্থাৎ এখানটাতে বসবে 18, অপশন বি। নেক্সট, 3 2 4 24, 3 ইন্টু 2 ইন্টু 4 করলে হচ্ছে 24। 3 ইন্টু 2 ইন্টু 4, 3 গুণ 2 গুণ 4 করলে আমি 24কে পাচ্ছি, মানে কোণেরটা পাচ্ছি, রাইট? তাহলে 2 এর সঙ্গে -1 -2 যদি আমি গুণ করি তাহলে দেখো 4 পাচ্ছি। 2 গুণ -1 -2 করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে আমি এই 4কে পাচ্ছি। তাহলে এখানে এটা কিভাবে পাবো দেখো, 6 ইন্টু 5 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, এখানে 7 8, আচ্ছা আমি যদি এটা করি 7 3 21 প্লাস 8, 7 3 21 প্লাস 8 করলে হচ্ছে 29, এটা আসছে কি 4 3 12 প্লাস 7 করলে হয়ে যাচ্ছে 19। তাহলে এটা দেখো এখানে আমি যদি x ধরে নিই তাহলে 5 ইন্টু এক্স মানে 5x প্লাস 6 সমান পাবো আমি 31। তাহলে 5x সমান হবে দেখো 31 মাইনাস 6 মানে হচ্ছে 25। তাহলে x সমান কত হবে, 5, 25/5 মানে 5, তাহলে এখানে বসবে 5, অপশন ডি। নেক্সট, 15 9 8, 15 9 8 যদি আমি যোগ করি, 15 প্লাস 9 প্লাস 8 যদি আমি করি কত হচ্ছে,
32 নাকি? 9 10 20 28 32, রাইট? 32, এখান থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে মাঝেরটা পাচ্ছি। এটাকে করে দেখি, 3 প্লাস 22 প্লাস 4 সমান কত হচ্ছে? 7, মানে 29 থেকে আমি যখন আবার 10কে আলাদা করে বাদ দিচ্ছি আমি, তখন পেয়ে যাচ্ছি মাঝেরটা। তার মানে এটার অ্যান্সার হবে 6 প্লাস 7 প্লাস 30, মানে 13, 43 মাইনাস 10, 43 মাইনাস 10, দ্যাট ইজ 33 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি। নেক্সট, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? 5 9 14, আচ্ছা শেষের গুলো দেখো সব বর্গ সংখ্যা না, 4 16 9 25 সব বর্গ সংখ্যা দিয়ে রেখেছে। তার মানে একবার বর্গমূল করা যাক। এখান থেকে 2 আসবে, এখান থেকে 4 আসবে, এখান থেকে 3 আসবে, এখান থেকে 5 আসবে। যদি আমি 5 3 4 2 যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 8 2 10 14, মানে মাঝেরটা চলে আসছে। তার মানে শেষের গুলোকে, মানে সাইডের গুলোকে বর্গমূল করতে হবে, নিয়ে বর্গমূল করার পরে সেগুলোকে যোগ করে দিতে হবে। মানে এটা 3 আসছে, এটা 7 আসছে, এটা 6 আসছে, আর এটা 1 আসছে। তাহলে এগুলোকে যোগ করে দাও, 1 প্লাস 6 7, 7 14, 14 আর 3 17, 17 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। নেক্সট, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? 1 3 9 23, ওকে, 1 3 9 23, 3 ইন্টু 2 প্লাস, আচ্ছা 1 ইন্টু 2, 3 কি করে আসছে দেখো, 1 ইন্টু 2 প্লাস 1 করলে আমি 3 পাচ্ছি, পরেরটাকে পাচ্ছি। 3 ইন্টু 2 প্লাস 3 করলে আমি 9 কে পাচ্ছি, পরেরটা পাচ্ছি। 9 ইন্টু 2 18 প্লাস 5 করলে আমি 23 কে পাচ্ছি। তাহলে এটার সঙ্গে আমাকে 2 ইন্টু যোগ 7 করতে হবে, গুণ 2 যোগ 7 করতে হবে, তাহলে 53 পেয়ে যাবো। এটার সঙ্গে গুণ 2 প্লাস 9 করতে হবে, এটার সঙ্গে গুণ 2 প্লাস 11 করতে হবে। দেখো এখানে 1 3 5 7 9 11 এগুলো যোগ হচ্ছে, গুণ কিন্তু 2 হচ্ছে, যোগটা কিন্তু বিজোড় সংখ্যাগুলো হচ্ছে, রাইট? তাহলে এটার সঙ্গে আমাকে গুণ 2 করতে হবে আর যোগ করতে হবে আমাকে কত, 13 যোগ করতে হবে। তাহলে 115 সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে দেখো 30, আর এখানে 2, সরি 200, 115 না, 241 এর সঙ্গে গুণ করতে হবে আমাকে, 241 এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে আর 13 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 82 482, আর এখানে হচ্ছে তোমার 13, মানে 594, 495 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এ। প্যাটার্নটা বুঝতে পারছো কিনা দেখো। নেক্সট, 25 38, আচ্ছা এভাবে রয়েছে এটাকে, 25 প্লাস 17 যদি আমি করি তাহলে কত হচ্ছে, 25 প্লাস 17 করলে হচ্ছে 42। এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি বা 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে নিচেরটা পেয়ে যাচ্ছি, 6 কে পেয়ে যাচ্ছি। আবার 38 প্লাস 18, এটার যোগ করলে হচ্ছে 56। এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখো নিচেরটা পেয়ে যাচ্ছি, 8 কে পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে কি হচ্ছে, উপরের দুটোকে যোগ করা হচ্ছে এবং প্রত্যেকটা যোগফলকে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে 89 প্লাস 16, মানে 90 15, মানে 105 কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে নিচেরটা পেয়ে যাবো। 7 15 105, মানে 15 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 48 24 72, 12র কিছু একটা মাল্টিপল হচ্ছে কিন্তু, আচ্ছা জাস্ট যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। 48 প্লাস 24 যোগ করে দিলে 72, 30 প্লাস 15 যোগ করে দিলে 45, তাহলে 20 প্লাস 10 যোগ করে দাও, 30 হয়ে যাবে, অপশন সি। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 6 25, 6 এর কিউব করলে হয় 125, সরি 6 এর কিউব না, 6 এর কিউব করলে হয়তো 216 হয়, আচ্ছা আচ্ছা এখানে দেখো 5 এর কিউব, 5 এর কিউব হয় 125, প্লাস 1 করলে আমরা 126 কে পাচ্ছি। তাহলে এর 6 এর কিউব প্লাস 1 যদি করি আমি, তাহলে 216 প্লাস 1 মানে 217, অর্থাৎ অপশন বি হয়ে যাবে। নেক্সট,
এক্স চিহ্নে কি বসবে? দেখো, একের কিউব করলে হয় 1, 3-এর কিউব করলে হয় 27, তাহলে 1 প্লাস 27 করলে পেয়ে যাব আমি 28। এখানে 2-এর কিউব করলে হয় 8, 4-এর কিউব করলে হয় 64, 8 প্লাস 64 যোগ করে দিলে পাবো 72। তাহলে এখানে এক্স এর মান কত হবে? দেখো, এক্স কিউব প্লাস 7-এর কিউব সমান আমি পাবো 468। 7-এর কিউব মানে কত? 343। তাহলে 343 সমানের এদিকে গেল, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স কিউব সমান কত পাচ্ছি? দেখো, আমি বিয়োগ করে দিলে 125 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে? 5, কারণ 5-এর কিউব করলে হয় 125। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা টোটাল 15টা কোশ্চেনের সমাধান দেখলাম। তোমরা যারা এখনো ডাব্লিউবিপি ওরিয়ারের ম্যাথস এবং রিজনিং বই নাওনি চ্যাপ্টার ওয়াইজ, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।